নাম অনন্যা। আমাকে ইউটিউবের থ্রুতে এখানে ডাকা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইনফিনিটি অনন্যা। ফার্স্ট টাইম ইভেন্ট হলো, কেমন লাগলো একটু বলো। এখানে সবাইকে খুব সাপোর্ট করে, খুব ভালো কাজ করছে। ফার্স্ট টাইম ইভেন্ট কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলো, বসিরহাটে ফার্স্ট টাইম এরকম কিছু একটা হলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেম আছো, আমি খুব ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, তার কারণটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। প্রথমবার বসিরহাটে ইভেন্ট হতে চলেছে। মানে এটা ঠিক ইউটিউব ইভেন্ট বলবো না, এটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট আপ আর কি। মানে ইউটিউব যারা করে তাদেরও ডাকা হচ্ছে, যারা ফেসবুক করে তাদেরও ডাকা হচ্ছে, যারা ইনস্টাগ্রাম করে তাদেরও ডাকা হচ্ছে। মানে মোটামুটি বসিরহাট থেকে যারা মোটামুটি ভিডিও করে তাদেরকেই এখানে ডাকা হচ্ছে। তো আমিও এখানে ইনভাইট পেয়েছি, এটা ভেবেই তো আজকে খুব আনন্দে একদম লাফাচ্ছি যাকে বলে। তো যাই হোক, তারই একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা স্মৃতির খাতায় তোলা থাক। বসিরহাটে কোনো ইভেন্ট হচ্ছে আর সেখানে আমি ইনভাইট পেয়েছি, এটা তো একটা ভিডিও করে রাখতেই হবে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আমি শুরু করব সকাল থেকে ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে আমার যে কাজকর্ম আছে করে নিই, একেবারে স্নান টান করে নিই, দেন তারপর ভিডিওটা শুরু করছি। কারণ আজকে বাড়িতে ভিডিও করার থেকে বেশি ওখানে গিয়ে ভিডিও করবো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে আর কি, এই ইভেন্টটা হওয়ার কথা ছিল 2023-এ ফার্স্ট আমার মানে আর কি কল আসে এরকম ইভেন্ট হচ্ছে, যেটা টাকি সোনার বাংলায় হওয়ার কথা ছিল। পুরো ডেট ফিক্সড হয়ে গিয়েছিল। যেদিন হওয়ার কথা ছিল তার আগের দিন আর কি জানানো হচ্ছে যে কোনো কারণবশত ইভেন্টটা ক্যান্সেল করা হয়েছে। দেন আমি তো ভেবেই নিয়েছিলাম যে ইভেন্ট আর হবে না। তারপর এই যেদিন আমার বোনের জন্মদিন ছিল সেদিন সন্ধ্যেবেলা আমার নাম্বার থেকে ফোন আসে এবং বলা হয় যে ইভেন্টটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেই ইভেন্টটা আবার হচ্ছে, এবং সেটা বসিরহাটে হচ্ছে। আগেরবার টাকি সোনার বাংলায় হওয়ার কথা ছিল, এবার বসিরহাটে রয়্যাল ভিলা বলে একটা জায়গা আছে সেখানে আর কি হচ্ছে। এইটা শুনে তো আমি লাফাচ্ছিলাম, ফাইনালি ইভেন্টটা হতে চলেছে। আর বসিরহাটে ইভেন্ট হতে চলেছে। এর আগে কলকাতা একবার ইভেন্টে গিয়েছিলাম, যেখানে অনেক বড় বড় ক্রিয়েটারদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আজকে বসিরহাটে ইভেন্ট হচ্ছে, সেখানে যেতে চলেছি। কারণ বসিরহাটে আমি কিছু কয়েকজন যারা ভিডিও করে তাদেরকে চিনি, মানে মুখ চিনি, তাদের ভিডিও দেখেছি। বাদ বাকি কাউকে আমি চিনিও না, কারোর সাথে সেরকম যোগাযোগ নেই। এই ইভেন্টটা হলে এটা একটা উপকার হবে যে অনেকের সাথে চেনা জানা হবে, কোনো কিছু হেল্প দরকার হলে সবাইকে বলতে পারবো, যেটা আগে সবাইকে বলতে পারতাম না চিনি না বলে। মিটআপের থ্রুতে এইটা একটা উপকার হবে বলে আমার মনে হয়। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, এখনও লাঞ্চ করা বাকি আছে। অনেক বন্ধ করে ভিডিও করছে, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। কিন্তু আমি এখানে কি পরবো সেটাই হলো ভেবে পাচ্ছি না। আমি প্রথমে একদম শাড়ি পরবো, আমার খুব সুন্দর শাড়ি রয়েছে, ওর সাথে একটা হোয়াইট স্লিভলেস ব্লাউজ থাকলে দারুণ লাগতো। আমি বললাম হোয়াইট, আমার একটা আরেকটা ব্লাউজ আছে যেটা তোমরা দেখেছো অনেক ভিডিওতে, শর্ট হাতার নেটের, ওই ব্লাউজ যদি পরলেও ভালো লাগবে। কিন্তু উনি বললেন যে শাড়ি পরতে হবে না, ওখানে শাড়ি পরে গেলে ভালো লাগবে না, তুমি জিন্স টপ বা ওয়ান পিস কিছু একটা পরো। তো আমার যে শর্টসগুলো আছে সেগুলো ভাবছিলাম পরবো, কিন্তু আমার পায়ে তো কেটে গেছে, তোমরা অনেকেই জানো। কিন্তু সেই কাটার দাগটা এখনও পর্যন্ত সেই যেরকম আছে সেরকমই, হালকা হালকা আপচা হয়েছে, কিন্তু পুরোটাই বলতে গেলে আছে। তো ওই জন্য আমি এতদিন যাবৎ কোনো শর্টস পরিনি, তো ওইটার জন্য একটু পরতে কীরকম একটা লাগছে। যাই হোক, দেখি কি পরবো, মানে জিন্স টপও পরতে পারি বা শর্টসও পরতে পারি, আমি জানি না কি পরবো। চলো আগে আমি ঝটপট লাঞ্চটা করে আসি, কারণ আমি স্নান করে এসে ভিডিও করতে বসে গিয়েছি। এরপরে যেহেতু আবার রেডি হবো, তাড়াতাড়ি লাঞ্চটা করে আসি, তো তারপরে সে কথা বলছি। এখানে আমার লাঞ্চ ফুল কমপ্লিট হয়ে আছে, এখন বলতে পারছি 3:15। তো আমি আস্তে আস্তে রেডি হতে থাকবো, যেহেতু আবার একটা গেট রেডি উইথ মি করতে হবে। তো ওটা করতে গেলে রেডি হতে একটু টাইম লাগে। নর্মাল রেডি হতে তো আধা ঘন্টার মধ্যে রেডি হওয়া যায়, কিন্তু যখন এই ভিডিও করে রেডি হয় তখন একটু টাইম লাগে। তো জন্য ভাবলাম যে আস্তে আস্তে রেডি হতে যাই, 5:10-15 দিকে বেরোবো, তোমাদের বললামই। তো এখন আমি একটু করছি আইজিং, মুখে একটু আইস দিচ্ছি, কারণ এখন যা গরম পড়েছে আর যা মেকআপ করবো অলরেডি গলে পড়বে। একটু আইস দিলে মেকআপটা কম গলে পড়বে, কিন্তু একটু কম গলে পড়বে। আর মেকআপ আমি খুব সামান্যই করবো। তো চলো আমি একটু আইজিংটা করে আসি, আর তারপর তোমাদের এসে দেখাচ্ছি আমি কী জামা পরবো। আমি অনেকক্ষণ ধরে তোমাদের ভাবছিলাম যে কী পরবো, শাড়ি পরবো না জিন্স পরবো। ফাইনালি ঠিক করলাম যে জিন্সটাই পরবো। এসে আমার আইজিং করা হয়ে গেছে, তারপর আমি যে পন্সের সুপার লাইট জেল যেটা ইউজ করি সেটাও ইউজ করে নিয়েছি। আর এখন আমি রেডি হবো। তার আগে ভাবলাম তোমাদের কি জামা পরবো সেটা দেখিয়ে দিই। তার আগে আরেকটা কথা বলছি, পাখার আওয়াজ হয়তো পাচ্ছ, পাখা বন্ধ করে এখন ভিডিও করা একদমই পসিবল হচ্ছে না, তো একটু আওয়াজটাকে ইগনোর করো। বলো এই টপটা যেটা আমি পুজোর সময় কিনেছিলাম, আর ওই একদিনই পরা হয়েছে, চতুর্থীর দিন পরে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারপর এই টপটা টোটালি আর পরা হয়নি। তো সিম্পলের মধ্যে যেহেতু প্যান্টটা খুব চকচকে, তো ওপরের টপটা বেশি ঘ্যানজাম পরলে দেখতে একদমই ভালো লাগবে না, তো ওপরের টপটা সেভাবে সিম্পলই করতে হবে। তো এই টপটাই পরি, আর যেহেতু একটু গরমও আছে এই টপটা পরে আরামও পাবো। আর প্যান্টটা তোমরা অনেকবারই দেখে নিয়েছো অলরেডি, এই হলো সেই প্যান্ট।
চকমকে চকমকে এটা করে আমি যাবো, ওখানে লাইটিং এর কাজটা আমি করে দেবো। তো যাই হোক, এগুলোই আমি আজকে পরবো। তো চলো যখন আমি রেডি হয়ে নিই, আর রেডি হওয়ার সময় একটা শর্টস করবো, যেটা তোমরা ভিডিওর আগে বা পরে পেয়ে যাবে। এই হলো আমার ফাইনাল লুক। আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হওয়ার সাথে সাথে পুরো ঘেমেও গেছি, পুরো দেখো স্নান করে গিয়েছে। এখন ঘড়িতে বাজে হলো 5টা বাজে 5 মিনিট বাকি, আমি 5টা 10টার দিকে বেরোবো। দেখিয়েছিলাম আমি এই টপটা পরেছি, আর এই যে জিন্স স্মার্ট ওয়াচ, আর চুলটাকে এভাবে ছেড়ে দিয়েছি, প্রথম অনেকটা লম্বা হয়েছে, এখন আমি চুলগুলোকে একটু বড় করছি। যাই হোক, এই হলো আমার লুক। আমি ফুল রেডি হয়ে গেছি। এবার সৌমিও যাবে আমার সাথে, এই বেরোলে আমার সঙ্গে একসাথেই বেরিয়ে পড়বো। তো চলো যাই, আর দেখি ওখানে গিয়ে কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখো। এখানে একদম বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও গিয়েছি, আর আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 10-15 মিনিট লাগবে যেতে। তো এখানে আছে বর্ষা, আর ওই সাইডে আছে হলো সৌমিক, আমরা 3জনই যাচ্ছি। আরও আমাদের জেনারেশনে আরও একটা দাদা যাবে, আর ওখানে মোটামুটি কারা যাবে তো জানি না, বসিরহাট টাকির আশেপাশের লোকজনই ওখানে থাকবে, আমি তোমাদের বলে যাবে। তো চলো যাই, গিয়ে তোমাদের সব দেখাবে। পৌঁছে গিয়েছি আমি ওখানে। এটা হলো বসিরহাটের রয়্যাল ভিলা, আর আমরা এত তাড়াতাড়ি পৌঁছেছিলাম তখন কেউ যায়নি বললেই চলে, 2-1জন গিয়েছিলো, আর তখন সব সেট আপ হচ্ছিলো। তারপরে কাজ না পেয়ে ভাবলাম এরকম দরজা দিয়ে ঢোকার একটা ভিডিও করি। প্রথমে ঢোকার সময় কিন্তু ভিডিওটা করিনি, এটা পরে করেছি। আর এই হলো পুরো ভিতরটা আমার খুব পছন্দ হয়েছে। জায়গাটা যদিও একটু শর্ট, কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আসার কথা, সেখানে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে প্রচুর ফটোফট তুলেছি, কারণ এখনও অনেকে আসেনি, তো সেই জন্য। এই হলো ব্যাকগ্রাউন্ডটা, এখন সব ঠিকঠাক করছে, আমরা অতিরিক্ত তাড়াতাড়ি চলে গেছি। এই হলো জায়গাটা, অল্প মানে শর্টের মধ্যে অল্প কয়েকটা। তো চলো বসি, দাদা হচ্ছে সবই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সৌমি আছে, ঠিক আছে, বসো। আমরা এসেছি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তখন কেউ ছিল না, তোমাদের বললাম সব ঠিকঠাক করছিল, সবাই মাইক টাইক লাগাচ্ছিল। এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এখন ওই কয়েকজন এসেছে, তাদেরকে কাউকে আমি চিনি না, মানে বসিরহাটেরই সব ভিডিও পরে হয়তো, আমি কাউকে খুব একটা চিনি না। আর আমাদের সাথে এসেছে ওই যে সৌরভদা। ও সৌরভদা, থাকাতে বলেছি, ভিডিও 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 এই কজনই মোটামুটি চেনাশোনার মধ্যে আমার এই 4-5জনই এসেছে, আর যারা তাদেরকে আমি চিনি না। তো শুরু হলে আমি আমাদের ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি কী হয় না হয়। 1 ঘন্টার ওপর বসে আছি, কোনো কিচ্ছু হচ্ছে না, পুরো বোর ফিল লাগছে, কাউকে সেরকম চিনিও না যে ভিডিও করবো। তো বললো এখনও 10-15 মিনিট ওয়েট করতে হবে, কারা গেস্ট তারা আসছে, দেখা যাক। এখন প্রায় 7:30 বাজতে যায়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি ইভেন্টটা শুরু হলো। স্পেশাল গেস্ট হিসেবে যারা এসেছিল প্রথমে তারা তাদের পরিচয় দিল, তারপর আমরা এখানে ক্রিয়েটাররা যারা গিয়েছিলাম তারাও তাদের একটা ছোট্ট সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। হাই, আমি অনন্যা, আমাকে ইউটিউবের থ্রুতে এখানে ডাকা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইনফিনিটি অনন্যা। আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হলো 34,000+। আমি মেনলি গানসের ভিডিও করি, এছাড়া ব্লগিংও করি, মেকআপও করি, সব নিয়ে ভিডিও করছি। আর জানি খুব ছোট সাবস্ক্রাইবের সংখ্যাটা, কিন্তু আশা করি আস্তে আস্তে আরও জায়গায় যেতে পারবো, সবার সাপোর্ট থাকবে। জীবনে বহুবার স্টেজ পারফর্ম করেছি, যে কোনো একটা গান ছেড়ে দিয়ে যদি বলা হয় নাচ করতে, তো আমি নাচ করে দিতে পারবো, কিন্তু মাইক্রোফোনে সেইভাবে কখনো কথা বলা হয় না। সত্যি গিয়ে টুকটাক সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া হয়, কিন্তু এইভাবে কখনো বলিনি। তো বলতে গেলে প্রথমবার একটু নার্ভাস ছিলাম, অনেক কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু সব গুলিয়ে হয়ে যায়। যাই হোক, যতটা পেরেছি বলেছি। তোমরা অনেকেই জানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় বড় ক্রিয়েটারদের নিয়ে এরকম একটা ইভেন্ট করেছিল, এবং সেখানে সবাইকে সম্মানিত করেছিল। সেই রকমই আমাদের বসিরহাটের যারা দায়িত্বে আছে তারা বসিরহাটের ক্রিয়েটারদের নিয়ে এইরকম একটা ইভেন্ট অর্গানাইজ করেছে। এখানে যারা স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন তারা তাদের বক্তব্য রাখার পরে আমাদের ডিনারের একটা ছোট্ট ব্যবস্থা করা ছিল, তার জন্য ওপরে যেতে বলেছিলাম। ওপরের এই ডেকোরেশনটা আমার জাস্ট ওয়াও লেগেছিল, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো ছিল। নিচে যখন ছিলাম তখন তো সেইভাবে কারোর সাথে কথা বলতে পারিনি, তো ওপরে গিয়ে অনেক ক্রিয়েটারদের সাথে কথা বলি। তারপর এখানে আমরা একটা গ্রুপ ফটো তুলি, এবং তারপর একটা সবাই মিলে শাউট আউট দেই। ফার্স্ট টাইম ইভেন্ট হলো, কেমন লাগলো একটু বলো। দারুণ, মানে ইভেন্ট আমরা যে একসঙ্গে এতটা সময় কাটালাম, এখনো কাটাচ্ছি আমরা, এই যে মানে কি বলবো এটাকে, আমি দারুণ লাগছে। বলে সবার সাথে চেনা পরিচয়টা হচ্ছে, এটাই সব থেকে বড়। হয়তো আমরা কাউকে চিনতামই না, কদিন আগে তোমার সাথে আমার চেনা হলো, এখানে আরো যারা আছে তাদেরকে আমি চিনি না খুব একটা। কথা বলেছে সবার সাথে মোটামুটি কয়েকজন পরিচয় করে দিচ্ছি। আর তোমার কেমন লাগছে বলে? আমার তো ভালো লেগেছে। এর আগে আমি আবার কলকাতার ইভেন্টে গিয়েছিলাম, যেখানে আর কি কিরকম ছিল, ইউটিউবের ইভেন্ট, ওটা আমার হচ্ছে
মেল এসেছিল, আমি বাড়ি ছিলাম না। বাড়ির থেকে আমার পরীক্ষা ছিল, এটা আমি কাউকে বলেই বোঝাতে পারছি না। আমি জিজ্ঞেস করেছিলাম ওই সৌরভটাকে তুমি যাচ্ছ কিনা, ওর সাথে তো কেউ যায়নি, এবার একা একা না খুব বোর ফিল হচ্ছিল। সৌরভ আমার 11-এর পরীক্ষা তখন। যাই হোক, সেটা আমার এরকম ইভেন্ট হোক এটাই চাইবো। একদম 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 অবশ্যই হবে, এটাই শুরু। এবার তো বাড়বে, আজকে শুরু হলো, এবার থেকে প্রতিদিনই হবে। প্রতিদিন না মানে হবে। কেমন লাগলো বলো ইভেন্টে? প্রথম ইভেন্ট এটা, আর ইভেন্টে খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে এখানে, সেটা আরো বেশি ভালো লাগছে। এবার সবার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে একটা কমিউনিটির মধ্যে। আমার বাড়ি বসিরহাট থেকে একটু দূরে বেবিয়াতে। এখানে রয়েছে আরেকজন আমাদের প্রিয়। আমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম দাদা বসিরহাটের। যদি টপ 10 ক্রিয়েটার্স থাকে, সেটা এক্সপিরিয়েন্সের দিক থেকে তো বা চ্যানেলের দিক থেকে, এক্সপিরিয়েন্সের দিক দিয়ে হলো এক নম্বর। হ্যাঁ এক্সপিরিয়েন্স আমি টপ 10 বললাম, টপ 10 এর মধ্যে দাদা। মানে বেশি বেশি বলছে এরকম বেশি বেশি কিছু না, বেশি বেশি বলে না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, বাকিদের প্রবলেম হলে সলিউশনের চেষ্টা করছি। ইউটিউবার লাইফে কিছু সমস্যা থাকে, যেমন মনে করো চ্যানেলটা হ্যাক হয়ে গেল, বা ইউটিউবে কিছু খুঁটিনাটি বিষয় থাকে, যারা ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা খুব ভালো জানবে। এবং সেই সবের দিক থেকে আমার যখন চ্যানেলে কোনো সমস্যা হয়, আমি যদি দাদাকে রাত 3টের সময় ফোন করি, রাত বাকি কিছু লাগছে না, আমি আগে নিয়ে যাবো। জেগে থাকি, কাজটা কি করবো? যদি কেউ ফোন করে ধরে কথা বলে নি, প্রবলেম যদি থাকে কন্টেন্ট করে ঘুমাবে কেন? তুমি কন্টেন্ট ক্রিয়েটার ঘুমাবে কেন? কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় হলে ভালো লাগলো, আশা করি। ঘুমোয় না আমি, রাত্রি 1টার সময় যদি ফোন করে তখনও তাকে পাওয়া যাবে। একদম তখন একটার সময় সেম এনার্জি। দুপুর 4টে পর্যন্ত পাওয়া যাবে, আর দুপুর 1টা লাগে পাওয়া যাবে না। ঘুমোতে তো হবে, একটু না ঘুমলে কি করে শরীরটা চলবে? তো আজকে এলাম, খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। 2 দিকে ব্লগ চলছে, আমাকে 2 দিকের ব্লগের পার্ট হতে হচ্ছে। তো এটা কোনো ব্যাপার নয়, মাল্টিটাস্কিং করতে হবে। তো সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। এবং অবশ্যই সৌভিককে ধন্যবাদ, তার কারণ আমি ইভেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন রাখতাম না। সৌভিক ইনফর্ম করেছিল যে এরকম ইভেন্ট হতে চলেছে, ও মাঝে মাঝে ইনফর্ম করে। এবং আমারও যদি এরকম কোনো জায়গা থাকে যে ইনফরমেশন দেওয়ার, আমি ওকে দিই, শুভজিৎকেও দিই। এবং সবচেয়ে ব্যাড লাগ যেটা ছিল যে এই ইভেন্ট সবাই এক জায়গায় হতে পেরেছি, কলকাতার ইভেন্টে আমি যেতে পারিনি। আমি গিয়েছিলাম। আচ্ছা বাহ, ছিল আমি যেতে পারিনি। আমার সম্রাটের যেতে পারি, কিছু সমস্যা ছিল, ও যেতে পারেনি, আমিও যেতে পারিনি, বাট হতো সেটা যাওয়া। তো এখানে সবাইকে খুব সাপোর্ট করে, ও খুব ভালো কাজ করছে। হ্যাঁ, তো অনিরুদ্ধ বলছে खत्म, बाय बाय, टाटा, गुड बाय। সবাই খুব ভালো করে এনজয় করো, ওর চ্যানেলটা দেখতে থাকো, এবং আরো ভালো ভালো কন্টেন্ট ভবিষ্যতে দিতে চলেছে। সবাই যারা আমার ভিডিও দেখছো, যদি এখনো দাদার চ্যানেল না দেখে থাকো, অবশ্যই ভিজিট করে নামটা বলে দাও। দেখে নিও এসসি টিউটোরিয়াল গাইড, কলেজ ইউনিভার্সিটি রিলেটেড, ক্যারিয়ার কাউন্সিলিং রিলেটেড যাবতীয় যা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, কোনো প্রেশার নেই। এবং যদি কারোর কোনো ইউনিভার্সিটিতে প্রবলেমও হয়, পার্সোনালি ইউনিভার্সিটির ইন্টারনাল টিমের সাথে কথা বলে সেই প্রবলেমের সলিউশনেরও ব্যবস্থা রয়েছে। বসিরহাটে ফার্স্ট টাইম ইভেন্ট কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, আর সবার সাথে দেখা হয়ে আরো বেশি ভালো লেগেছে। পরিচয় হলো, পরবর্তীকালে হয়তো একসাথে অনেক কাজ হয়তো আমাদের এগোবে। ধন্যবাদ। খুব ভালো লাগলো, বসিরহাটে ফার্স্ট টাইম এরকম কিছু একটা হলো। এর আগেও আমি কলকাতায় একবার হিসাবে গিয়েছিলাম, যেখানে কিরণ দত্ত থেকে শুরু করে ওয়ান্ডার উইনার সবাই ছিল। আর তারপর ফার্স্ট টাইম এই বসিরহাটে হলো। আশা করি বসিরহাটে আরও এরকম ইভেন্ট হবে, আরও সবার সাথে পরিচয় হবে। খুব ভালো লাগলো। অনেক ক্রিয়েটারের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে। এই ইভেন্টটা না হলে হয়তো জানতেই পারতাম না বসিরহাটে এত ক্রিয়েটার আছে, আর সবার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। তারপর চলে গিয়েছিলাম ডিনার করতে। এখানে ছিল বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা, আর তার সাথে স্যালাড। খুব সুন্দর, দারুণ টেস্ট করেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো, আমি আরও একবার নিয়েছিলাম। উপরে চলে গিয়েছি, এখানে হলো ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আর আমি ডিনার নিয়ে নিয়েছি। পোলাও আর চিকেন কষা ছিল, আর সবাই মোটামুটি খাচ্ছে। তো অনেক জনের সাথে কথা বলেছি, খুব ভালো লাগলো। চলো এখন হলো ঝটপট খেয়ে নেই, তারপর আবার কথা বলছি। এখানে সবাই এখন ডিনার করতে ব্যস্ত, আর আমি ফার্স্ট টাইম এই লয়াল ভিলাতে গিয়েছিলাম। এখানকার ডেকোরেশন আমার খুব পছন্দ হয়েছে, এর আগে কখনো যাইনি। আমি যেখানেই ফাঁকা পাচ্ছি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপর সবার সাথে কথাবার্তা বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েছে, এখন বলতে পারছি 10টা। বসে অনেক ক্রিয়েটারদের সাথে আলাপ হলো, ভালো লাগলো আলাপ হয়ে, আর সবার সাথে ছবি টবিও তুললাম। আমাকে নিতে গেছে আমার পার্সোনাল ড্রাইভার, মানে যেখানে যাই আমার তো ড্রাইভার আছে, আমার কোনো চিন্তা নেই। যত রাতিও বসিরহাটের মধ্যে হলে, আর একটু কোল্ড ড্রিঙ্কসও কিনে নিলাম, কারণ ওখানে গিয়েছিল পোলাও আর চিকেন কষা, মোটামুটি ভালোই খেয়েছি। কোল্ড ড্রিঙ্কস
বাড়ি। এখন ঘড়িতে বাজে হলো 10:15। খুবই ভালো লাগলো বসিরহাটে এরকম ক্রিয়েটারদের নিয়ে মিট আপ করাটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা একে অপরকে চিনেছি, এটা অনেকেই আছে যারা ভিডিও করে কিন্তু সবাইকে তো চেনা সম্ভব ওঠে না। আজকের এইটার ফলে অনেকের সাথে পরিচয় হলো। বসিরহাটে এরকম যারা ক্রিয়েটার আছে বসিরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাবো। মোটামুটি আমি সবই টুকটাক ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি ওখানে ওই 20-30 জন মতো ক্রিয়েটাররা গিয়েছিল যারা বসিরহাট বা বসিরহাটের আশপাশ থেকে আর কি গিয়েছে। মিলে দেখা সাক্ষাৎ হলো, খাওয়া দাওয়া হলো, খুব ভালোভাবে সন্ধ্যেটা কাটালাম। আসলে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা আর লং করবো না, আজকে এইভাবেই আজকে সারাদিনটা কাটালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এরপর তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেল নতুন, যারা আমাকে নতুন দেখছো, আমার ভিডিও নতুন দেখছো, যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা সাবস্ক্রাইব করছো পাশে বেল আইকনটিও প্রেস করে যাও। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও চেক আউট করে এসো। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।